দরজাটা খোলা রেখে দিয়েছে। এদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? দাদিজান, ভিতরে একটা মানুষ বাসে কি না মরে সেটার কোনো ঠিক ঠিকানা নাই, আর আপনার এখানে বসে হাসাহাসি করতেছেন। সি দাদিজান, হাসছি না তো রে মনি, ওই যে কথাই আছে না, অনেক সুখের সময় মানুষের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যায়, মানে কান্না পায়, সেরকম অনেক দুঃখের সময় না মুখ ফসকে হাসি বেরিয়ে যায়। কি হলো? তুমি যাইতেছো না কেন? যাও। মনি, আমার না কেন যেন একদমই যেতে ইচ্ছা করছে না। ইচ্ছে না থাকলেও তোমাকে যেতে হবে আয়ান, সকালে আমরা একসাথে আসবো। কিন্তু মামুনি জ্ঞান ফিরে যদি আমাকে দেখতে চায়? তাহলে তো আমি আছি, আমি তোমার কথা কমো। চলো তো আয়ান, আসো আসো তো। আমি যেটা করতে খুশি হই সেটাই বলো। আমি কেন রে নিয়ে ভাবতেছি? আমি এখন শুধু খালামার নিয়ে ভাববো, তার লেগে দোয়া করবো, কিচ্ছু মনে করবো না, কিচ্ছু ভাববো না। সুজন মামা, সুজন মামা, কি হয়েছে? কি হয়েছে? বুবুর কি হয়েছে? কি হয়েছে কত? টুনাবুর কোনো খবর আছে? না, সকালবেলার আগে কোনো খবর পাওয়া যাইব না। সবাই তো চলে গেছে, আপনিও বাসায় চলে যান। আমি যাবো, আমার বউ মানে নওরিন কই? আমিও তো দেখি নাই, মনে হয় বাসায় চলে গেছে। আপনি একটা ফোন দাম না, তাহলেই তো হয়। ফোন? দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ। ফোন তো বন্ধ। আচ্ছা থাক গা, আমি তাহলে বাসায় যাই। হ্যাঁ, আচ্ছা, খালুজান কই? কি করতেছে সে? এত সময় লাগে? আচ্ছা, টাকাগুলো কি সে পাইছে? ঠিক আছে, এখন কোন লাভের গুড় খাইলো কে? এই, তুমি একটু থামবে? এখানে লাভের মধ্যে আবার গুড় আসছে কোত্থেকে? আচ্ছা হুদা ভাই, আপনি একটু আমাকে বুঝিয়ে বলুন তো। আমাকে তো লাখে লাভ দেওয়ার কথা ছিল 20,000 টাকা, তাহলে তো 5 লাখ টাকায় 1 লাখ টাকা লাভ হওয়ার কথা, এখানে তো 95,000। কেন? যেটা পাইছে শুক্রিয়া করে, আর একটু পরে আসলে তো এইটাও পাইতেন না। কেন পাবো না? না মানে বাজারের অবস্থা তো দেখতেছেনি, জিনিসের দাম ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে উঠতেছে নামতেছে। এই যে আপনার হাতে টাকা দিলাম, এর মধ্যেই দাম কমে গেছে 30 পয়সা। কি বলছেন? এত তাড়াতাড়ি কখনো দাম কমে নাকি? বিশ্বাস হয় না? আপনি এইখান থেকে আমারে 5,000 টাকা দেন। কেন? আরে এই যে 30 পয়সা কমে গেছে না, তার মানে কি 1 লাখে 5,000 টাকা কমলো। তাড়াতাড়ি দেন, নাহলে আরো কমলে আরো বেশি দাম লাগবে। না না না, এক্ষুনি দিচ্ছে, এক্ষুনি দিচ্ছে। দেখুন দাদা, কি আশ্চর্য কথা! এতটা ফ্ল্যাকচুয়েট করে মার্কেটে তো আমি ভাবিনি কখনো। তাহলে আসি, ভাবি সাহেবের জন্য অনেক দোয়া রইল। আপনি থাকেন, আমরা আসি। বুঝছিল? চল। হুদা ভাই, আপনার এটা কি মনে হয় ধরা খাইছেন? আরে আমার নাম তো হুদা, শামসুল হুদা। তুই অনেক মজা করতে পারস। আচ্ছা শুনুন, বলছি কি, এরকম খালি বাড়ি পেয়ে হুটহাট করে অন্য কারো বাড়িতে ঢুকে পড়বেন না, কেমন? জি, বুঝতে পারছি। মানে এইরকম ভুল আর জীবনেও হবে না। আপনিও এই ভুল করেন না। আমি অমন ভুল করব না মানে? ও হ্যাঁ, বুঝতে পেরেছি, যেন ওদের বলতে হবে এরকম বাড়ির দরজা খোলা রেখেও যেন বাইরে না যায়, তাই তো? আরে না, এই ভুলের কথা বলতেছি না। মানে বাজার এখন রমরমা, মানে যত বেশি টাকা খাটাবেন তত লাভ।
ভুলে আবার লস করে ফেলেন না। আসি, চল। হুদা কথাটা খারাপ বলেনি, লাভ তো ভালোই। আর যদি দেরি না করতাম তাহলে পুরো 1 লাখ টাকাই পেতাম। তার মানে সময় থাকতে এই ব্যবসায় আরো টাকা লগ্নি করতে হবে। আচ্ছা, আয়নের নামে যে 50 লাখ টাকার সেভিংস আছে ওটা লাগিয়ে দেবো নাকি ব্যবসায়? না, তার আগে মনির টাকাটা বের করি। কোথায় টাকা? তাহলে মনে কি আমাকে মিথ্যে বলল নাকি রুনা টাকাগুলো ব্যাংকে জমা করে দিয়েছে? সেটা পরে জানা যাবে। আগে 90,000 টাকা কাল সকালেই ব্যাংকে জমা করে দিতে হবে। আপাতত নিশ্চিন্ত। সময় মতো শামসুল টাকাটা নিয়ে না আসলে একেবারে বিপদে পড়ে যেতাম, কেলেঙ্কারি হয়ে যেত। তখন হাত পাততে হতো ওই চেয়ারম্যানের কাছে। সেটা আমি কোনোদিনও করব না। বরং এমন দিন আসবে যখন ওই চেয়ারম্যান বাধ্য হবে এই সাদিক খানের কাছে হাত পাততে। দরজা খুলতে এত সময় লাগে নাকি? বাবুর্চি কোথায়? স্যার, বাবুর্চিকে রান্না করে আটকে রাখছি। বাবুর্চি যে বিরিয়ানি রান্না করেছে ওটা এখনই ল্যাবরেটরিতে পাঠা। রিপোর্ট না আসা পর্যন্ত বাবুর্চিকে কোথাও যেতে দিবি না, বুঝেছিস? যা। নিজের মেয়েকে দিয়ে বিষ খাইয়ে এখন ওই নিরপরাধ বাবুর্চিকে ধরার নাটক করছেন, তাই তো? সাদিক সাহেব, প্লিজ আন্দাজের উপরে কথা বলবেন না। মিসেস রুনা শুধু আপনার স্ত্রী না। হ্যাঁ, রুনা শুধু আমার স্ত্রী না, আয়ানের মাও। এটাই ওর পরিচয়। খবরদার মিস্টার জালাল, আপনার ওই পাপ মুখে আপনি রুনার নাম উচ্চারণ করবেন না। বিআই সাহেব, বাড়িতে তো কেউ দেখতেছি না। সে কি, আপনারা রুনার ঘটনা জানেন না? না তো। কি হয়েছে রুনার? আপনারা তো ঘুমাতে গেলেন, আমরা সবাই খেতে বসলাম। সব ঠিকঠাকই ছিল, কিন্তু খাওয়া শেষ হওয়ার আগেই রুনার শরীরটা খারাপ হওয়া শুরু করলো। তারপর বমি বমি ভাব, শেষে তো তিনি জ্ঞানই হারিয়ে ফেললেন। হায় হায় হায়, সর্বনাশ কথা! এইসব কি কর? রুনা হনি কই? হাসপাতালে চিকিৎসা চলছে। মহারার ঘুমের মধ্যে এইসব হয়ে গেল। বাকি সবাই ঠিক আছে তো? সুজন, আমার সুজন ঠিক আছে তো? না না, সবাই ঠিক আছে। আমরা মজা করেই বিরিয়ানিটা খেয়েছি, রুনাও খেয়েছেন, কিন্তু খাবার শেষ হওয়ার আগেই সমস্যাটা শুরু হয়ে গেল। আর সাদিকটা, ওর কিছু হয় নাই? না না, উনি ঠিক আছেন, কিন্তু দুষছেন উনি আমাকে আর আমার মেয়েকে। কেন আপনাকে দুষে কেন? ওনার ধারণা রুনার খাবারে আমরা বিষ মিশিয়েছি। এই যে যেমন সে তো তেমনই ভাববো। আপনি কিছু মনে করেন না বিআই সাহেব, সাদিককে আগের থেকে এমন সুহাইরা। আপনারা বিশ্বাস করেন, একই খাবার আমরা সবাই খেয়েছি, কারোর কিচ্ছু হয়নি। রন্ধন হইলে এক প্রকার শিল্প, আমরা হইলাম না শিল্পী মানুষ, শিল্পের কদর করতে জানি। সাদিকের ভিতরে এই সব কিছু নাই, আর ওর ভিতরে কোনো শিল্প নাই তো। ঠিকই বলেছেন। আপনারা ইচ্ছা করলে হাসপাতালে যেতে পারেন, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। বিআই সাহেব, থাক, আমরা আর হাসপাতালে না গেলাম। বলেন কি?
রুনাকে দেখতে যাবেন না? আমরা গায়েন মানুষ, ওই হাসপাতালে দৌড়াদৌড়ি এইসব আমরা শুইব না। এখানে তাহলে আপনারা কি করবেন? এখন একটা জুইট মতন ঘুম দিতে পারলে শরীরটা মজবুত চাইতো। হ্যাঁ, ঘুম না পারলে আমার আবার মাথাটা সারাদিন ঝিমঝিম করতে থাকে। এরা কি মানুষ বাবা, আজব তো। খাওয়া, ঘুম আর গান ছাড়া এদের জীবনে কোনো লক্ষ্য নেই। বিয়াই সাহেব মনে হয় আমগো উপরে একটু বিরক্ত না? আপনার বাসায় এইভাবে আইসা আমরা নাক ডাকাইয়া ঘুমাইতেছি। না না, রাগ করবো কেন? আপনারা তো আমার মেহমান। না, ঘুমের তো দোষ নাই, নরম বিছানা পাইছি, তার মধ্যে আমার ঠান্ডার বাক্স, তো ঘুম তো আসবই। আপনি যদি কোন তাহলে আমরা যাইগা। না না, তার দরকার নেই, আপনারা এখানে ঘুমিয়ে যান। বিয়াই সাহেব, আমার কিন্তু একটা ছোট্ট আবদার আছে আপনার কাছে, আপনি একটা গান শোনান। কি বলেন? আমি গান টান পারি না, জীবনে কখনো গাইনি। এইটা কি কইলেন? মানুষ তো গোসল করতে গেল ওই গুন 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 করে গান গায়। না না, প্লিজ আমাকে এই অনুরোধ করবেন না। গান এক লাইন আপনার গাইতেই হইব। আমরা ধরুম, আপনি গুনগুন করে আমগো সাথে ধরবেন। গাও। আসসালামু আলাইকুম বিয়াই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। আমার মনে হয় আপনাদের এখন ঘুমিয়ে পড়া উচিত, রাত হয়েছে। কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি এখানে আছি। চলো সুজনের মা, একটু ঘুমাইনি। সবাই খেলো, কারোর কিছু হলো না, শুধু রুনাই অসুস্থ হয়ে গেল। এটা কি ফুড পয়জনিং নাকি রুনা কোনো ষড়যন্ত্রের শিকার? নরিন কি এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত? একে আপনি আবার আসলেন, এখানে তো থাকা যাবে না। জানি, কিন্তু নিজের বোনকে এমন অবস্থায় রেখে যেতে ইচ্ছে করছে না। আমি এখানে সারা ডিউটিতে আছি, চিন্তা করবেন না। চিন্তা করছি না, আমার আজকে খুব মন খারাপ। আমার বাসায় বিয়ের কথা চলছিল, এমন অবস্থায় আপুর এই অবস্থা হলো, আমি কিভাবে নিজেকে ক্ষমা করব? কাঁদবেন না প্লিজ, রুগী শুনতে পেলে সমস্যা হবে। ধ্যাত, এই নার্সকে তো কোনোভাবেই বুঝাতে পারছি না। আমার কটা মিনিট এখানে একা থাকতে হবে। সিস্টার, একটা অনুরোধ করি, আমি কিছুক্ষণ আপুর পাশে একা থাকতে চাই। কিন্তু এখন তো প্লিজ, আমি কোনো কথা বলবো না, আপুকে ছোবো না, শুধু পাশে বসে থাকবো। ঠিক আছে, 10 মিনিট, এর বেশি সময় দেওয়া যাবে না। অনেক ধন্যবাদ। যাচ্ছি না, একটা ছল করতে হবে। নার্স, একটু পানি নিয়ে আসবেন। পানি ফিল্টার তো বাইরে, আমি বাইরে যেতে পারবো না। আমি তো একটু পর চলেই যাব, একটু নিয়ে আসেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেন। রুনা, এই রুনা, ওঠেন, দেখেন
আপনার জান কবজ করতে কে এসেছে? কি তাকাতে পারছেন না? শুনতেও পারছেন না? আহারে, আপনার জন্য আমার খুব আফসোস হচ্ছে, খুব। বেঁচে যেতে গিয়েও আর বাঁচা হবে না। হায়ানটাও মা হারিয়ে কাঁদবে। আহারে, আপনার শরীরের যে গ্লুকোজটা খুব দরকার, আমি সেটা বন্ধ করে দেব। সকালে সূর্য দেখার আগেই আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। কি কি বলছেন? পানি? পানি? কি দরকার অযথা পানি নষ্ট করার? তার চেয়ে বরং আপনার সন্তানদের জন্য পানিটা বাঁচিয়ে রাখি, কাজে লাগে। আপনি বরং আপনার মৃত্যুটা তাকিয়ে তাকিয়ে দেখেন। সময় গোনা শুরু হয়ে গেল। 1 থেকে 100 গোনার আগেই 1, 2, 3। আহারে বাবা, তুমি কোথায়? দেখে যাও তোমার প্রিয় মিসেস রুনা কিভাবে ছটফট করতে করতে মারা যাচ্ছে। একটুখানি স্যালাইন কমিয়ে দেওয়াতেই আপনি এতটা কষ্ট পাচ্ছেন। তাহলে পুরোটা বন্ধ করে দিলে কিরকম কষ্ট পান আমার না খুব দেখতে ইচ্ছে করছে। টাকা দিলে পান নাই, তার মানে খালাম্মার কিছু কিছু হইব না? কি যে বলিস, অবশ্যই হবে। আপাতত কিছু টাকার ব্যবস্থা আমি করে ফেলেছি। কেমনে, কই পাইলেন? ব্যবসা থেকে লাভের টাকা পেয়েছি রে মনি। তোমাকে তো মাশরাফি জুনিয়র উপর নজর রাখার জন্য একটা লোক রাখতে বলেছিলাম, রেখেছো? বস, রাখছি তো। তো নতুন কোনো খবর পেয়েছো? মাশরাফি জুনিয়র তখন হাসপাতালে। হাসপাতালে? তোর বানানো ওই শরবত তো রুনা খেয়েছিল। হ্যাঁ, সেটা তোমরা সবাই খেয়েছো। না, কিন্তু প্রথমে শরবত খেয়ে তারপর বিরিয়ানি। তুমি ঠিক কি বলতে চাচ্ছো পাপা? তুই আবার কোনো ঝামেলা করছিস না তো?